ফাঁস হলো আওয়ামী লীগকে দেশে ফেরাতে সেনাবাহিনীর কঠিন ষড়যন্ত্র। হাসনাতের ফেসবুক পোস্টের পর এবার সরাসরি মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশের সেনাবাহিনীর তুমুল বিতর্কিত এই কর্মকাণ্ড নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে রয়েছি আমি এম রবিউল ইসলাম রবিন। সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসন ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আবদুল্লাহ এনেছেন তা রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। হাসনাত আবদুল্লাহর অভিযোগ নিয়ে বিএনপি জামাত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। আওয়ামী লীগ কীভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও নানা আলোচনা চলছে, কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন। সম্প্রতি তিনি গণমাধ্যমকে বলেন, চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই, কে বলছে কারা বলছে আমার জানা নেই। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা। উত্তরে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত, তিনি তার দায়িত্ব এখনও পালন করছেন, তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে। এর আগে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক বৃহস্পতিবার রাত 2টার দিকে এক ফেসবুক পোস্টে লেখেন, 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ 3 জনের কাছে সেনানিবাস থেকে রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয়। হাসনাত তার পোস্টে লিখেছেন, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক বলেছেন, সেনানিবাসে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যে আলোচনা হয়েছে সেটাকে তারা রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ মনে করছেন। শুক্রবার রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সঙ্গে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনীতিবিদেরাই নির্ধারণ করবেন। রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত। তো সে জায়গায় আমরা সন্দিহান বলেই গতকাল আমার স্ট্যাটাস দিতে হয়েছে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।